নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটি দারুণ টেস্টি পালং শাকের রেসিপি। পালং শাক ভাবছেন সেটা আবার নতুন কি? একদমই নতুন এবং খেতে কিন্তু দুর্দান্ত হয়। চলুন দেখে নিই। আজকে আমাদের এই পালং শাকের রেসিপি করতে লাগছে এখানে পালং শাকের পাতা। এখানে কিন্তু আমি পালং শাকের পাতা নিয়েছি, এর সাথে সাথে নিয়েছি বেগুন, নিয়েছি কুমড়ো, এখানে নিয়েছি পেঁয়াজ, দুটো পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, রসুন, নিয়েছি সিম, এর সাথে এখানে আমি নিয়েছি লম্বা করে কেটে রাখা আলু, নিয়েছি বড়ি আর নিয়েছি পাঁচফোড়ন। সমস্ত কিছু দিয়ে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একটি অসাধারণ সাথে পালং শাকের ঘন্ট। চলুন এবার একটি কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। অবশ্যই কিন্তু সর্ষের তেল ব্যবহার করতে হবে। এরপর বড়িগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটি যেমন লোতে থাকে। এরপর বড়িগুলো ভাজা হয়ে গেলে আমি বড়িগুলো একটি পাত্রে তুলে রাখবো আলাদা করে। ওইদিকে ওই একই তেলে আমি ফোড়ন হিসাবে ব্যবহার করব পাঁচফোড়ন ও কাঁচা লঙ্কা। পাঁচফোড়নটি একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা চাইলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন বা লঙ্কার পেস্টও ব্যবহার করতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন থেতো করা। রসুন থেতো করা দিলেই শাকের গন্ধটি কিন্তু আরও দারুণ হবে আর খেতেও কিন্তু খুবই অসাধারণ হবে। এরপর রসুনের ভালো করে গন্ধটা বেরোলে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা দুটো পেঁয়াজ। পেঁয়াজ দুটো আমি ভালো করে কেটে রেখেছিলাম। এরপর পেঁয়াজটি দিয়ে একটু নাড়াচাড়া করেই আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ ও লবণ, যাতে পেঁয়াজটি ভালো করে মজে যায় আর পেঁয়াজের কালারটিও সুন্দর লাল লাল হয়ে যায়। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে দেবেন, তাহলে আমি যখনই রেসিপি দেবো আপনারা সহজেই সেটি দেখে নিতে পারবেন। পেঁয়াজটি একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আমার কেটে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দেব। সব সবজিগুলো দেওয়ার পর আমি আবারও একটু নুন, হলুদ ও চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রাখবো। আপনারা চাইলে এর মধ্যে আরও অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন। আমি এখানে সিম, আলু, কুমড়ো ও বেগুন ব্যবহার করেছি। এরপর সমস্ত সবজিতে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও নুন, হলুদ, চিনি দিয়ে ভালো করে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য, যাতে সবজিগুলো নরম হয়ে যায়। শীতকালে পালং শাক প্রায় বাজারে খুবই দেখা যায়, কিন্তু বাড়ির অনেকেই বা বিশেষ করে ছোট বাচ্চারা পালং শাক ঠিক খেতে চায় না। তবে আপনারা যদি একবার এইভাবে পালং শাক রান্না করে দেন, খেতে কিন্তু অসাধারণ হয় এবং বারবারই সবাই খেতে চাইবে। দেখুন ঠিক এইভাবে আমি সমস্ত মশলা দিয়ে ভালো করে আরেকবার নাড়াচাড়া করে পালং শাকটি নরম করে নিতে সাহায্য করব। পালং শাকের এই রেসিপিতে একটু তেলের পরিমাণটা কিন্তু বেশিই লাগবে, না হলে খেতে টেস্টটা অত ভালো হবে না। সবজিগুলো ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখুন সব সবজি নরম হয়ে গিয়েছে। এরপর আমি আমার কেটে রাখা পালং শাকের পাতাগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমি কিন্তু এখানে পাতা ব্যবহার করেছি, পাতা দিলেই কিন্তু এই রেসিপিটি খেতে বেশি ভালো লাগবে। এরপর পাতা দিয়ে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আমি আমার ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। বড়িগুলো কিন্তু আমি ভেঙে দিইনি, গোটা গোটা বড়ি থাকলেই বেশি ভালো লাগবে খেতে। আবারও ঢাকা দিয়ে আমি 10 মিনিট মতো রান্না করব। আমাদের রেডি হয়ে যাবে আজকে পালং শাকের ঘন্ট। আশা করি আপনাদের এই পালং শাকের ঘন্ট রেসিপিটি খুবই ভালো লাগবে এবং অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নুন মিষ্টি চেক করে নিতে হবে আপনাদের, তাহলেই বুঝতে পারবেন আমাদের পালং শাকের রেসিপিটি আজকে কেমন হয়েছে। রেসিপি পুরোপুরি রেডি, একটি থালায় রেখে গরম গরম পরিবেশন করুন আজকের এই পালং শাকের ঘন্ট। আশা করি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। শুভরাত্রি।